ইলিশ মাছ এটা যে যেভাবেই রান্না করেন কিনা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, নূরজান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে ইলিশ পাতুরি, লাউ পাতায় ইলিশ পাতুরি। অনেকেরই খুবই পছন্দের একটা খাবার, আর আমাদেরও খুবই পছন্দের। খুবই সহজ রেসিপিতে তৈরি করেছি। আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। ইলিশ পাতুরি করার জন্য আমি বেছে নিয়েছি লাউ পাতা। অনেকে অবশ্যই কুমড়ো পাতায় করে বা কচু পাতায় করে, তবে লাউ পাতায় খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এখানে আমি 10টার মতো লাউ পাতা নিয়েছি, আর পাতাগুলোকে খুব ভালো করে এটা উপরের আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 4 টুকরা ইলিশ মাছ। আমি আমার ফ্যামিলি মেম্বার্স অনুপাতেই নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। অনেকে হয়তো বলতে পারেন দিচ্ছি হাফ চা চামচ, বাট বলছি 1 চা চামচ। এটা আসলে টেবিল চামচ, তাই আমি আন্দাজ অনুপাতে 1 চা চামচ পরিমাণই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সাথে এখানে আমি অ্যাড করব সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা এবং কালো সরিষা দুটোকেই মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে সরিষা বাটার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আমি অবশ্যই কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি কোনো জিরা ব্যবহার করছি না, সামান্য একটু আদা রসুন ব্যবহার করেছি। তো শুধু আদাটার পরিমাণটা একটু বেশি আর রসুনটা খুবই কম। আর দিয়ে দিলাম পিরান খাঁটি সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে, সয়াবিন তেল দিলে এর টেস্টটা অতটা বেশি ভালো আসবে না। এবার হাতের সাহায্যে মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব। এমনভাবে মাখিয়ে নিব যেন মাছের প্রতিটা অংশে খুব ভালো করে মশলাটা ঢুকে। এবার মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্ট রেখে দেব 10 থেকে 15 মিনিট। অবশ্যই এটা কিন্তু রেস্টে রাখার চেষ্টা করবেন, তাহলে মাছের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। পাতা সিদ্ধ করার জন্য, লাউ পাতা সিদ্ধ করার জন্য চুলায় একটা প্যানে আমি কিছুটা পানি দিয়ে রেখেছিলাম। পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এবার পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আর পাতাটা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। আমি অবশ্যই অফ ক্যামেরার পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটাকে হালকা একটু ভাপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভাপিয়ে নিয়েছি, আর পাতাগুলোকে তুলে নিয়েছি এবার। আর এদিকে কিন্তু পুরোপুরি 15 মিনিট পরে আমার মাছগুলো খুব সুন্দর করে মেরিনেট করা হয়ে গেছে। আর এখন 2টা করে আমি লাউ পাতা নিব, আর 1 পিস করে মাছ নিব, সাথে কিছুটা মশলাটা দিয়ে দিব। দিয়ে লাউ পাতাটাকে আমি ভাঁজ করে নিব। যে সাইডটাতে শির দ্বারা থাকে ওই সাইডটাতে নিচে দিয়ে উপর সাইডটা মুড়িয়ে নিব। কিভাবে করলাম অবশ্যই একটু ক্যামেরায় দেখেই বুঝে নিতে হবে। তো এভাবে করে আমি সম্পূর্ণ মাছগুলো মানে পেঁচিয়ে নিয়েছি। এবার এটাকে মানে সিদ্ধ করার বা ভাপানোর পালা। আপনারা চাইলে এটাকে তেলের মধ্যে দিয়ে সিদ্ধ করতে পারেন, অথবা চাইলে ভাপে দিয়েও সিদ্ধ করতে পারেন। তো আজ আমি প্যানে কিছুটা তেল দিয়ে প্যানের মধ্যেই সিদ্ধ করব। তো প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু ছাড় দিয়ে ছড়িয়ে দিলাম। আর তেলটা খুব ভালো করে গরম হলেই এখানে কিন্তু আমি মেরিনেট করা মাছটা যেভাবে মরিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে এটাকে সিদ্ধ করব 15 মিনিট। আর টোটাল এটাকে আমি 30 মিনিটের মতো সিদ্ধ করব। এতেই কিন্তু লাউ পাতা এবং মাছ দুটোই সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ইলিশ মাছ, এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। পুরোপুরি 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পানি উঠে এসেছে। আর এই পানিতেই লাউয়ের পাতাটা এবং ইলিশ মাছ দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করব। টোটাল 30 মিনিটেই আমার সম্পূর্ণ পাতুরিটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে, আর একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো আবারও 15 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর অবশিষ্ট যেটা দেখতে পাচ্ছেন পানির মতো, এটা আসলে তেল। আর এই তেল দিয়েও ভাত খেতে খুবই ভালো লাগে। তো আমি একটা আপনাদের খুলে একটু পরিবেশন করে বা খেয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা, মাছ এবং শাক খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে।
আর এভাবে যদি আপনি লাউ পাতায় ইলিশ পাতুরি করেন তাহলে কিন্তু ইলিশ মাছের একটা ওমেগা 3 থাকে, প্রচুর ওমেগা 3 থাকে ইলিশ মাছে, যেটা কিনা এভাবে রান্না করলে একদম ওমেগা 3টা অটুট থাকে। বাট আমরা যখন রান্না করি বা ভেজে রান্না করি এতে করে কিন্তু ইলিশ মাছের ওমেগা 3টা কিছুটা মানে লস হওয়ার সম্ভাবনা থাকে। বাট এভাবে যদি আপনি রান্না করে ইলিশ মাছটা খান তাহলে ওমেগা 3টা একদমই অটুট থাকে। তো কেমন লেগেছে আমার আজকের এই ইলিশ পাতুরি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মি। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।